হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রুনা লাইফস্টাইল ব্লগে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে একটা নিমন্ত্রণ বাড়ি আছে, আমাদের 3 জনের নিমন্ত্রণ। একটা বাচ্চা মেয়ের রাইস সেরেমনি আছে, কিন্তু আজকে অনুষ্ঠান নয়, আজকে হচ্ছে প্রি ফটোশ্যুট আছে। তার জন্য আমাদের নিমন্ত্রণ সকাল থেকেই, কিন্তু বেলা 12টা বাজে, এখন আমাদের যেতে দেরি হয়ে গেছে। এই আমরা এবার বেরোবো, ফটোশ্যুটে আছে ওখানে। দুপুরবেলা খাওয়া দাওয়া নিমন্ত্রণ আছে, আর তারপরেই ফটোশ্যুট আছে। চলো তাহলে সেই ভাইয়ের বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো ভাইয়ের বাড়িতে যাই। ভাইয়ের বাড়িতে এসে গেছি আমরা, চলো তাহলে ভিতরে যাই। গ্রাউন্ড ফ্লোরেই ভাইদের ফ্ল্যাট কিনেছে, 2টো ফ্ল্যাট পাশাপাশি আছে। এই একটা ফ্ল্যাট, আর তার পাশের যে ফ্ল্যাটটা দেখতে পাচ্ছ ওই একটা ফ্ল্যাট। 2টো ফ্ল্যাট খুব সুন্দর ফ্ল্যাট দুটোই। আসলে ও আমার নিজের ভাই নয়, আমাদের বাপের বাড়িতে ভাড়া থাকতো, সে নিজেদের মতন হয়ে গেছে, এখন ফ্যামিলি নিয়ে থাকতো। চলো তাহলে ভিতরটা একবার দেখে নিই। দেখো কত সুন্দর ফ্ল্যাটটা, কত সুন্দর ভাই সাজিয়ে রেখেছে, ডেকোরেট করেছে খুব সুন্দর। একটু নিমন্ত্রণ বলে তাই একটু অগোছালো হয়ে গেছে, তোমরা কিছু মনে করো না। দেখো কত সুন্দর ঝাড়টা, ভালো লাগছে দেখতে বেশ। এই যে রান্নাঘরে আমার ছোট কাকিমা রান্না করছে, সকাল থেকেই খুব ব্যস্ত। ছোট কাকিমা রান্না করছে, দেখো কি রান্না করছে শুনি। কাকিমা আজকে রান্নায় কি আছে মেনুতে কি আছে? আছে মুগের ডাল, ধোকা, শুক্তো, আলু পোস্ত, এঁচোড় আর আলু ভাজা, চাটনি, পাঁপড়। লাস্ট ফিনিশিং চাটনি পাঁপড়। আর এক কাকিমা ঘরে রেস্ট নিচ্ছে, শুয়ে আছে। কাকারা আসবে তো? হ্যাঁ, কাকারা আসবে। ঘরের মধ্যে দেখো সবাই রেস্ট নিচ্ছে যে যার মতন। আমার কাকিমা শুয়ে আছে, আমার মা বসে আছে, আমার বড়ও বসে আছে, রেস্ট নিচ্ছে, মা কাকিমাদের সাথে গল্প করছে। আর আমার মেয়েকে তো চেনোই, মেয়ের কোলে যে বাচ্চা ছেলেটাকে দেখতে পাচ্ছ, তার বোনেরই অন্নপ্রাশনে আমরা আজকে এসেছি। অন্নপ্রাশন আজকের নয়, কিন্তু আমরা আজকে এসেছি প্রি ফটোশ্যুটের জন্য। আর এই ডেকোরেট করবার জন্য বেলুন ফোলানো হচ্ছে, আর আমি ইয়ার্কি মেরে বলছি এই বেলুনের মধ্যে আমাদের সবার নিঃশ্বাস রয়েছে, একটা যদি বেলুন ফেটে যায় আমাদের একটা নিঃশ্বাস কমে গেল, এই বলে আমরা হাসাহাসি করছি, ইয়ার্কি হচ্ছে। দেখো বাচ্চা মেয়েটার ফটোশ্যুট শুরু হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। অনেক রকম ড্রেস পরে ওরা ছবি তুলছিল, ওরাই সব কিছু ডেকোরেট করে দিয়েছে ফটোগ্রাফাররা। 3টে ছেলে এসেছিলো, দেখো ফটোগ্রাফাররা ওরা ওদের মতন পোজ দিয়ে বাচ্চাটাকে বেশ করে নিচ্ছে, সুন্দর করে নিচ্ছে। আর বাচ্চাটাও দেখো কত সুন্দর, একটু কান্না নয়, কিছু নয়, সব মুখে হাসি, আর কত সুন্দর মানে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। সামনে ওর বাবা, আমরাও রয়েছি, সব খেলনা দেখাচ্ছি ওকে মনোযোগ দেওয়ার জন্য, এই দিকে তাকিয়ে থাকার জন্য। কত সুন্দর পোজ দিয়ে ফটো তুলছে, এত সুন্দর। এরকম বাচ্চা দেখিনি আমি, এত চনমনে বাচ্চা, কত সুন্দর। যতক্ষণ ধরে ওরা ফটো তুলেছে ততক্ষণ ধরে ও ফটো তুলেই গেছে বসে বসে। শেষের দিকে আর পারছিল না, ঘুম পাচ্ছিল, খিদে পাচ্ছিল, আর পারছিল না। একবার দাঁড়িয়ে, একবার বসে, একবার শুয়ে, কত রকম পোজ দিয়ে ও আর পেরে উঠছিল না। দেখো এই একটা ড্রেস পরে ফটো তুলছে, প্রথমটা সাদা, এবার লাল পরে ড্রেস পরে ফটো তুলছে। ওরাই বলে দিচ্ছে এই ড্রেসগুলো ওদের পরান বাচ্চাটাকে। দেখো 3টে ভাই এসেছিল, আমাদের সাথেও খুব ইয়ার্কি মারছিল, হাসাহাসি করছিল, বললো আপনারাও রিলস করুন, যে যার মতন আমরাও ফটো তুলবো। কিন্তু কেউ করেনি, সব লজ্জায় কেউ আর রিলস করেনি। আমরা এমনি আমাদের মতন করে ফটো তুলেছি। এই দেখো একটা ড্রেস পরে কত সুন্দর, দেখো দাঁড়িয়ে আছে একটা ঝুড়ির মধ্যে, চারিদিকে প্লাস্টিকের পাতা দিয়ে দিয়েছে। দেখো কি সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে। মাঝে মাঝে একটু পিছনে টলে যাচ্ছে, ওই জন্য সামনে ধরে রেখে দিয়েছে, তাও কত সুন্দর। দেখো এই যে সামনে ওর বাবা, ওর সাথে কথা বলার চেষ্টা করছে ওকে হাসানোর জন্য। দেখো প্লাস্টিকের পাতা খাবার ভেবেও গালে দিয়ে চুষছে, সব বাচ্চারাই সমান, যা পায় তাই মুখে দিয়ে চষে। পুচকাটার একার ফটো তোলা হয়ে গেছে, এবার ওর মায়ের সাথে ফটো তুলছে, আর ভাল লাগছে না, ওর মাকে দেখে আরও বেশি কান্নাকাটি করছে, খিদে পেয়েছে, ঘুম পেয়েছে, দেখো আর পেরে উঠছে না।
এটা ওর বাবা মা আর বাচ্চাটার নাম হচ্ছে রুথভি। তোমাদের বলতে ভুলে গেছিলাম, খুবই দুঃখিত। আর ওর দাদা ঘুমিয়ে পড়েছে বলে ওর দাদাকে আর দেখতে পাওয়া যাচ্ছে না ফটোয়। এটা ওর বড় মামা, ওর দাদার নাম হচ্ছে যশ। ওরা আসলে বাঙালি নয়, ওরা বিহারি, ওই জন্য তোমরা হয়তো ভাববে এরম কেন নাম, তাই জন্য বলে দিলাম। এটা আমার ছোটো কাকিমা, দেখো ছোটো কাকিমার মেয়ে আর বাচ্চাটা। ওকে সামনে রাখার জন্য সামনে কত কী করছে সেগুলো তোমাদের আর দেখাতে পারলাম না ভিডিওয়ে। আমার ছোটো কাকিমার মেয়ে দেখো, ও আর সামলাতে পারছে না, কেঁদে উঠছে, শাড়ি টাড়ি পরে দেখো সব বড় হয়ে গেছে। আমার মেয়েও সামলাতে পারছে না, দেখো শাড়ি ধরবে না, ওকে সামলাবে। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটু সাবস্ক্রাইব আর লাইক দিয়ে দিও, আর তোমাদের সবার ভালোবাসা অবশ্যই দিও। টাটা।